হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ থেকে যে মডেল অ্যাক্টিভিটি 15 রয়েছে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। ওকে, যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে ভালো, তা না হলে আমি আবার একবার পড়ছি, তোমরা দেখে নাও ভালো করে। ওকে, দেখো, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, অর্থাৎ মেঘেদের আসার জন্য এটা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড, আমি একদা বাস করতাম, ইন এ প্লেস, একটা জায়গায়, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, অর্থাৎ সে হাঁ হয়ে গেল, অর্থাৎ এমন অবাক হয়ে গেল মুখটা হাঁ করে, অর্থাৎ ছোটো বালকটা। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, অর্থাৎ সে সেখানে বসে পড়লো ওই বৃদ্ধ লোকটির কাছে গল্প শোনার জন্য। সাডেনলি, হঠাৎ, হি রিয়ালাইজড, সে মনে করলো বা সে অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, অর্থাৎ কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে রোদ এবং ধুলোর মধ্য দিয়ে মাইলের পর মাইল হাঁটলো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, অর্থাৎ সে একই কাঁচা রাস্তা ধরে ফিরে গেল যে পথ দিয়ে সে এখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য ইয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, অর্থাৎ সূর্য তখন প্রচণ্ডভাবে বা ভীষণভাবে গরম দিচ্ছিল, কিন্তু সে যখন কুঁড়ে ঘরটার কাছে পৌঁছালো, নিপ মিন্স হচ্ছে চিল এয়ার, ঠান্ডা বাতাস, তখন সে ঠান্ডা বাতাস অনুভব করলো এবং তার পায়ের তলায় যে মাটিটা ছিল সেটা ড্যাম্প ছিল, অর্থাৎ স্যাঁতস্যাঁতে ছিল। ওকে, এরপরে দেখো, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে পৌঁছালো, হি স, সে দেখলো, দ্য রোডস ওয়ার ওয়েট, অর্থাৎ রাস্তা ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার অফ ডাস্ট, অর্থাৎ গাছগুলো যেগুলো দাঁড়িয়েছিল ধুলোয় আচ্ছাদিত হয়ে, ড্র্যাপড মিন্স আচ্ছাদিত হয়ে থাকা, কাভার্ড। হোয়েন হি হ্যাড লেফট, অর্থাৎ সে যখন গ্রাম থেকে বেরিয়ে গেছিল, ইন দ্য মর্নিং, সকালবেলা, নাও লুকড ফ্রেশলি বেথড, এখন দেখাচ্ছে সেগুলো পরিষ্কারভাবে স্নাত হয়ে রয়েছে বৃষ্টির জলে। হি ফেল্ট, সে অনুভব করলো, এ ওয়েভ অফ হ্যাপিনেস, অর্থাৎ সে খুশির জোয়ার অনুভব করলো মনের ভেতরে। হি হারিড হোম, সে দ্রুত পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি, অর্থাৎ তাদের বাড়িতে যে জাম গাছটা রয়েছে উঠোনের সামনে, সে জাম গাছটা কতটা পরিষ্কার হয়ে গেছে। ইন দ্য কোর্ট ইয়ার্ড লুকড, অর্থাৎ উঠোনের সামনে যে জাম গাছটা আছে সেটা বৃষ্টিতে কতটা পরিষ্কার হয়ে গেছে সেটা দেখার জন্য সে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে প্রশ্ন ডিসকাস করা হয়েছে, অর্থাৎ প্রশ্ন চেয়েছে ট্রু ফলস প্রথমে এবং পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো চলো ডিসকাস করা যাক। দেখো, প্রথমে তোমাদের এর দাগে দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অফ ইউর অ্যান্সার। সাপোর্টিং স্টেটমেন্ট চেয়েছে, তাই সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, দ্য ওল্ড ম্যানস টেলস মেড হিম সারপ্রাইজ, অর্থাৎ বৃদ্ধ লোকটির গল্প তাকে অবাক করে দিয়েছিল, তাহলে টু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব, দেখো উপরে, এই যে হি ওয়াজ ওপেন মাউথড, সে হাঁ হয়ে অবাক হয়ে গেছিলো, তাহলে হি লিসেন্ড বা দ্য বয় লিসেন্ড, আমি হি লিসেন্ড লিখলাম, অর্থাৎ দ্য বালকটি, হি লিসেন্ড। দ্য ওল্ড ম্যানস টেলস, দ্য ওল্ড ম্যানস প্রস্তাবই দেবে, ওল্ড ম্যানস টেলস, বৃদ্ধ লোকটির কাছে গল্প শুনছিল, উইথ ওপেন মাউথড, হাঁ করে বা হাঁ হয়ে। ওকে, এরপরেরটা দেখো, দ্য বয় কেম ব্যাক হোম অ্যাট দ্য রাইট টাইম, বালকটি সঠিক সময় বাড়ি পৌঁছেছিল না, এটা ফলস হবে। কেন? কারণ তার অনেক দেরি হয়ে গেছিলো। দেখো, তাহলে কী লিখব,
এখানটা দেখো, হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। তাহলে কী লিখবো? লিসনিং টু হিজ টেলস কমা দিয়ে দাও, হি রিয়ালাইজড হাউ লেট ইট ওয়াজ। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি বিয়ের দাগে। বিয়ের দাগে কী বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক ইনফরমেশন বসিয়ে বাক্যগুলিকে পূরণ করো। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, অর্থাৎ সে অনুভব করেছিল আনন্দের জোয়ার। কারণ কি? কারণ দেখো, দ্য ট্রিজ লুকড ফ্রেশলি বেথড। দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তাহলে এখান থেকে লিখবো হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং। যখন সে সকালবেলা বেরিয়েছিল ঘর থেকে, সে কী দেখেছিল? সকালবেলা মানে যখন বেরিয়েছিল তখন দেখেছিল সে ধুলো মাখা গাছগুলো এখন পরিষ্কারভাবে স্নাত। তাহলে এটা লিখতে পারি দ্য ট্রিজ লুকড ফ্রেশলি বেথড। দ্য ট্রিজ আচ্ছা, আমি আরেকটা উত্তর, এটা অ্যাকুরেট, এটা লিখলে কোনো অসুবিধা নেই, তবু আমি তোমাদের আর একটা উত্তর প্রোভাইড করিয়ে দিচ্ছি। আমি আর ওটা লিখলাম না, ওটাকে তোমাদের স্ক্রিনে ফ্ল্যাশ হবে, দেখে নিও কেমন। দেখো এটা লিখে নিতে পারো, দ্য ট্রিজ লুকড ফ্রেশলি বেথড দ্যাট ড্রাফট, ঠিক আছে, ইন লেয়ার অফ ডাস্ট ইন দ্য মর্নিং, এটা লিখে নিতে পারো। পরের প্রশ্নতে চলে আসি। দেখো, হি হারিড টু হোম বা হারিড হোম টু, অর্থাৎ সে দ্রুত গতিতে বাড়ির দিকে গেল কেন? উত্তর লেখো সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড, অর্থাৎ তার উঠোনে যে জাম গাছটা আছে সেটা কত পরিষ্কার হয়েছে সেটা দেখার জন্য সে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা হলো। একেবারে লাস্ট লাইনটা রয়েছে তোমাদের, ইন হিজ কোর্টইয়ার্ড। ওকে, এরপর আমরা গ্রামার পোর্শনে চলে আসি। দুইয়ের দাগে গ্রামার পোর্শনে দেখো দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক ফর্ম বসিয়ে ফিল আপ করো। দ্য হাউসকিপার রুট ভার্বটা দিয়েছে ওয়ার্ক ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, তাহলে লাস্ট 2 ইয়ার্স হলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ওয়ার্ক হলে কী আছে? তাহলে দ্য হাউসকিপার, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, কারণ হাউসকিপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন ওয়ার্কিং। তোমরা টেন্সটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ক্লাস 8-এর সমস্ত স্টুডেন্ট। হ্যাজ বিন ওয়ার্কিং। চলো পরেরটা চলে আসি। দে প্লে ক্যারাম অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টে খেলছে, তাহলে দে হলে কী হবে? আর প্লেয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বগুলোর মধ্যে আর বসবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, দে আর প্লেয়িং। তারপর দেখো সানা বাই এ নিউ ল্যাপটপ নেক্সট মান্থ, পরের মাসে কিনবে, তার মানে ফিউচার ফর্মে আছে, সিম্পল ফিউচারে, তাহলে কী হবে? উইল বাই, উইল বাই। রুট ভার্ব বাই আছে, জাস্ট শুধু উইলটা অ্যাড হবে। ওকে, এরপরে দেখো রবি টিচ ইন এ স্কুল, তাহলে রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে? টিচেস, এস বাই ইএস যোগ হয় ভার্বের সঙ্গে, তাহলে টিচেস ইন এ স্কুল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের কমপ্লিট সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কারো যদি রাইটিং নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং কোন পার্টিকুলার রাইটিংটা লিখতে হবে সেটাও মেনশন করে দিও, আমি আশা করব ওটা লিখে দেওয়ার। ওকে।